নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে ওটিজিতে কেক বেক করা যায়। আমি আজ আর কেক কিভাবে বেক করতে হয় সেটা দেখাচ্ছি না, শুধু দেখাচ্ছি ড্রাই কেক কিভাবে তৈরি করতে হয়। তাহলে ভিডিওটার শেষ অবধি আমার সঙ্গে থাকুন আর দেখে নিন আমি আজকে ড্রাই কেক কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা এগলেস কেক বানিয়ে নিয়েছি, কিন্তু ভিডিওটা আমি আর নতুন করে দেখালাম না, কারণ এর আগেও আমি আপনাদের সাথে এগলেস কেকের একটা ভিডিও শেয়ার করেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো এই এগলেস কেকটাকেই আমি কিভাবে ড্রাই কেক বানিয়ে নেব। আর সেই জন্যই কেকটাকে প্রথমে চারদিক থেকে কেটে নেব আর একটা শেপ দিয়ে দেব। কেকটাকে আমি চারদিক থেকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই কাটা অংশগুলোকে আমি সাইড করে রেখে দিয়েছি। এখন আমি মাঝখানে আরেকটা টুকরো কেটে নেব। কেকটাকে দু টুকরো করে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট পিস কেটে নিচ্ছি। কেকগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই ট্রেটার মধ্যে সাজিয়ে নিয়েছি। এদিকে 10 মিনিটের জন্য আমি ওটিজিটাকে প্রিহিট করে দিচ্ছি। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে আর আমি নিচের রডটাকে গরম করছি। প্রিহিট করা হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলোকে ওটিজির মধ্যে দিয়ে দিলাম আর একটা সাইড বেক করে নিব আমি। তার জন্য আমি সময় নিচ্ছি 15 মিনিট। সবগুলো একসাথে ঠিক মতন হচ্ছিল না, তাই আমি কয়েকটাকে সরিয়ে নিয়ে বাকিগুলোকে 15 মিনিটের জন্য হিট করে নিয়েছি। আর 15 মিনিট পর আমি সাইড উল্টে অপর পাশটাকেও হিট দিয়ে দিচ্ছি। ফিরে আসবো আবার 15 মিনিট পর। ড্রাই কেক আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি ওটিজি থেকে। এটা কতটা মুচমুচে হয়েছে আওয়াজেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ড্রাই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।